এটাই আর কি মজা করতে আমাদের কিন্তু সবারই ভালো লাগে। তবে এই সম্পর্কটা যদি সারা জীবন থেকে থাকে তাহলে তো খুব ভালো হয়। আমাদের মেয়েদের জীবনটা একটু অন্যরকম। বাবার বাড়িতে সমস্ত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছেড়ে দিয়ে যখন আবার শ্বশুরবাড়িতে নতুন করে আবার কাউকে যখন খুঁজে পাই তখন মনে হয় যেন এই সম্পর্কটা সারা জীবনের জন্য টিকে থাকুক। যাই হোক সবকিছু নিজের ব্যবহার, বিশ্বাস এরকম ভাবেই থাকলেই হয়তো আমার মনে হয় সম্পর্কটাই ঠিক থাকবে। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখেই বুঝতে পারছো মেলায় চলে এসেছি। তো এখন তো শীতকাল, শীতকাল মানেই তো চারিদিকময় মেলা। তবে আমাদের এখানে গাইঘাটা যে থানা আছে ওর সামনেই এই মেলাটা হচ্ছিল। আর আমার হাজবেন্ড মেলায় যাওয়া মানে চারিদিক থেকে খুঁজে বেড়ায় কোথায় বন্দুক দিয়ে বেলুন ফাটানো যায়। ওর এই স্বভাবটা গেল না। সে যেখানেই যাক না কেন এই জিনিসটা করবেই করবে। আর এখানে যে ফাংশনটা হবে এখানের যে মিউজিক সাউন্ডের সিস্টেমটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা আর কি করব, মেলায় তো চারিদিকময় ঘুরতে থাকলাম, এদিক ওদিক দেখতে থাকলাম। তবে খুব খুব বড় এরিয়া করে মেলা, তবে লোকজন খুব একটা যে ভিড় ছিল তা কিন্তু নয়। যেদিনকে মেলায় গিয়েছিলাম প্রচন্ড কিন্তু ঠান্ডা ছিল। আর মেলায় গিয়ে কি খাবো, শেষে মনে হলো যে ঠিক আছে চলো একটু পাপড়ি চাট খাওয়া যাক। তারপরে 2 প্লেট মতন পাপড়ি চাট নিয়ে নিলাম। আমরা নিলাম 1 প্লেট আর কুহেলিরাও নিল 1 প্লেট। এদিকে পাপড়ি চাটটা কিন্তু দারুণ করেছিল। অনেক সময় আমরা এটাও দেখেছি মেলায় কিন্তু খাবার দাবার সত্যি কথা বলতে খুব একটা ভালো করে না। তবে এই পাপড়ি চাটটা এতটাই দুর্দান্ত ছিল মনে হচ্ছিল যেন আর একটা প্লেট নিয়ে নিই। তবে ওই যে হঠাৎ করে জানো তো আমাদের মধ্যে আবার প্রোগ্রাম শুরু হয়ে গেল যে আমাদের বাড়িতে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন হবে। আর এদিকে তো আমরা মেয়েরা মেলায় যাওয়া মানেই সংসারের জিনিসপত্র খুঁজতে থাকি। যাই কিছু দেখছি না কেন সবই পছন্দ হচ্ছে। তারপরে এইটা আমাকে দিয়ে দিল, এই কন্টেনার গুলো দেখছো এটা কুহেলি আমাকে দিয়েছে। এবারের মেলাতে আমি কুহেলিকে কিছুই কিনে দিতে পারিনি আর ও এই ছোট বাটিটা কিনলো। তারপরে বাড়িতে চলে আসলাম, এরকম ভাবে সমস্ত কিছু চিকেন গুলো ধোয়া হচ্ছে। আর ও ওইদিকে কাবাব করবে বলে তাই জন্য সলিড চিকেন গুলো নিয়ে কাবাবের প্রিপারেশন চালাচ্ছে। আর আমি ভাবলাম কি করা যায়। তা কাবাবের জন্য তো কাজু, চালমগজ এগুলো সব পেস্ট করেছিল। তা ভাবলাম ওখান থেকে কিছুটা অংশ নিয়ে বরঞ্চ একটু হোয়াইট চিকেন বানানো যাক, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। ওদিকে তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু স্যালাড কাটতে ব্যস্ত। কারণ যা হয়ে থাকে হঠাৎ করে পিকনিকের আয়োজন কিন্তু ভারী মজা হলো। তারপরে তো কাবাব তো খাওয়া হলো, তারপরে রাতের জন্য রান্না করেছিলাম ভাত, বেগুন ভাজার হোয়াইট চিকেন। যেহেতু মেলায় যাওয়ার আগে আমার রাতের রান্না তৈরি ছিল ডিমের তরকারি, সেটাও কিন্তু ওদের সাথে আমরা একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বসে থেকে ডিসিশন নিলাম যে চলো আজকের আবার রাতে বার হব। প্রায় তখন বাজে 1:10 মতন। বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম দত্তপুকুরে চা খেতে। আর তোমাদের সাথে ভিডিওটা যখন করছিলাম তখন বাজে প্রায় রাত 1:20 নাগাদ। এত ঠান্ডা পড়েছিল, ওই ঠান্ডার মধ্যে কিন্তু বাইকে যাওয়ার মজাটাই আলাদা। এই অনুভবটা আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারবো না। যারা আর কি হঠাৎ হঠাৎ করে এরকম ভাবে চলে যাও তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে। যাই হোক এর ভাইও আমাদের সাথে গিয়েছিল, ওখানে গিয়ে তো বেশ ভারী মজা হচ্ছে। আর আমি কি করছি মাঝে মাঝে জানো তো, বাড়িতে যেহেতু আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে তাই জন্য আমার হাজবেন্ডের ফোন থেকে মাঝে মাঝে একটু চেক করে দেখছি যে বাড়িতে সব ঠিকঠাক আছে কিনা। এদিকে তোমাদের দাদাভাই তো বিন্দাস আছে, ভাবছে আমার বউ তো দেখছে, আমার অত টেনশন কিসের। আর সত্যি কথা বলতে রাতে দেখবে বাড়িতে কেউ না থাকলে সত্যি খুব টেনশন হয়। যাই হোক চা খেয়ে আড্ডা দিয়ে বেশ ভালোভাবে মজা করে কাটালাম। প্রায় 3:19 বাজে, সেই সময় কিন্তু আমরা জাস্ট রেডি হচ্ছিলাম বাড়ির দিকে আসার জন্য। আর এতটাই ঠান্ডা পড়েছিল সেদিন সে বলে বোঝানো যাবে না। আর আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে ওই যে দত্তপুকুর যেখানে চা খেতে গিয়েছিলাম প্রায় 40 কিলোমিটার ছিল। মানে বুঝতেই পারছো। আর খুব যে স্পিডে বাইক চালিয়েছিল আমার হাজবেন্ড তাও কিন্তু নয়। এরকম মজা করতে করতে গিয়েছিলাম, ভারী তো বেশ মজা লাগলো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আচ্ছা আমি তো এখানে ব্লগ ভিডিও, কুকিং ভিডিও পোস্ট করি, তোমাদের কোনটা বেশি পছন্দ লাগে সেটাও জানিও। তাহলে চলো বন্ধুরা, টাটা।